মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কিন্তু এখন গুড মর্নিং নয়, দুঃখের বিষয়। কিন্তু আমি কেন বললাম, তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম কথা, তাই জন্য গুড মর্নিং দিয়ে শুরু করলাম, ঠিক আছে? আর আজকে যাব আমি আমার এক বান্ধবীর ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাট, কোনোদিনও দেখিনি। অনেক দিন ধরে বলছিল, যখন একটু একটু করে তৈরি হচ্ছে তখনই বলেছে একবার আয় দেখে যেতে, কিন্তু আমার দেখা হয়নি বিভিন্ন কারণে। কোনো রাগ নয় বা কোনো হিংসা, এসবের ব্যাপার নেই, বিভিন্ন কারণবশত দেখা হয়নি। তা আজকে যাব, আমি যেহেতু দেখব একটা নতুন জিনিস, আর ভাবলাম তোমাদের সঙ্গেও ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে নিই। তোমরাও দেখো কীরকম লাগে, তোমাদের মাথা থেকেও কিছুটা আইডিয়া আসবে যে এই ফ্ল্যাটটাকে এইভাবে সাজানো যেতে পারে। যারা যারা নতুন নতুন ফ্ল্যাট করছো বা করবে, বা বাড়ি কে সাজাবে, হতেই তো পারে। তা আমি যেহেতু যাচ্ছি, মনে করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তা চলো আগে নিজে তৈরি হয়ে নিই, নিয়ে তো তারপর তো যাবো। এইভাবে ভূতের মতন যাওয়া যায় বলো? আর প্রতিদিনের মতন বলে দিচ্ছে, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যভাবে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর কমেন্টটা করবে কিন্তু। বারবার আমি বলছি, আমি নতুন ব্লগার, কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, যেরকম মনে হচ্ছে সেরকমভাবে বলছি। ভালো লাগলে এটাকেই মানিয়ে নেবে। আর কমেন্ট করতে কেন বলছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা যদি ওটা ধরিয়ে দাও, আমার আরেকটু ইমপ্রুভ হতে সুবিধে হবে। তাই চলো আগে নিজে তৈরি হয়নি, এইভাবে যাওয়া যায় না। চলো আমি যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার সঙ্গে থেকো, পাশে থাকবে কিন্তু। কি থাকবে তো? জানি তো তোমরা থাকবে। চলো। রাস্তার উপরে ওই যে জানলা খোলা, জামা কাপড় মেলা। চলো আগে ভেতর অব্দি যাই, ভেতরে গিয়ে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে জামা কাপড় মেলা, ফার্স্ট ফ্লোর, বড় 5তলা ফ্ল্যাট। চলো আগে ভেতরে প্রবেশ করি। এগুলা করেছে, এইটা হলো ওদের মেন দরজা। ডিজাইনটা অসাধারণ হয়েছে। দরজাটা দিয়ে দিলাম, যাকে দেখাই ঝাড়টা। এখানে একটা সোফা, দেয়ালটা টাইলস, হ্যাঁ এটা, এই দেয়ালটা পুরোটাই টাইলস। হ্যাঁ এই দেয়ালটা পুরোটাই টাইলস। আর এই যে ফল সিলিং। আচ্ছা, এই পাশে একটা ঘর, ও পাশে একটা ঘর। এই যে ডাইনিং টেবিল, পাশে হলো ফ্রিজ। মডিউলার কিচেন। একটা খুব, এই একটা, এই একটা, এই একটা। এখনো সবই তো এসেছে, একদিন দুদিন হয়ে যাবে, এখনো কিছু করে উঠতে পারিনি, গোছাতে পারিনি। চিমনি, ওভেন, এই একটা, এটা পুরোটাই টাইলস। পরে
দেখাচ্ছি অন্য ঘরগুলো। চলো। ডাইনিং স্পেসের লাইট সেট, আর একটা খুব সুন্দর। আচ্ছা, এই আর একটা ঘর, যে পর্দা, এই একটা আলমারি করিয়েছে, আর সিলিংটা হলো এইটা। দেয়ালটা প্রিন্ট দুটোতে চলে গেছে। এই আর একটা রুম, যাই। হ্যাঁ বাবা, ওটা খাবো না, মিষ্টি না খেয়ে বেরোচ্ছি না। ফলস, এটাও এমনি সিলিং, আর এই দেয়ালটা এই কালার। এই একটা বেডরুম, ওইখানে আগে একটা দেখালাম বেডরুম। আচ্ছা, এই একটা ব্যালকনি, পুরো রাস্তা, তার সঙ্গে একটা ছোট টয়লেট, আর এই একটা বেডরুম। এই হলো ওভারঅল তার রুমটা, পুরোটাই দেখিয়ে দিলাম। লাইট শেডগুলো দেখালাম, এটা এখনো লাগানো হয়নি। এই একটা, বোঝা যাচ্ছে না। বৈশাখী একটুখানি চা করলো, চাটা খেলাম, খেয়ে টেয়ে স্বপ্নার ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এলাম। পুরো স্বপ্নার পুরো ফ্ল্যাটটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঝাড়বাতিগুলো, ফল সিলিং, দেয়াল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিজের ভালো লেগেছে বলে ওই জন্য পুরোটাই তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে কমেন্ট করো। আমার খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বলেই তোমাদের বললাম। আমার মতন যদি তোমাদেরও ভালো লাগে থাকে অবশ্যই ভাবে কমেন্ট করে জানাবে। আমার সঙ্গে সঙ্গে স্বপ্না যদি দেখে, স্বপ্নার একটু ভালো লাগবে। ফ্ল্যাটটা কষ্ট করে সাজিয়েছে গুজিয়েছে, কেউ যদি বলে যে খুব সুন্দর হয়েছে, সবাইরই শুনতে ভালো লাগে, তাই না? তাই জন্য একটু কমেন্ট করে জানাবে। আর একটুখানি এই যে এতে একটুখানি মিষ্টি দিয়েছে, মিষ্টি নিয়ে এলাম, নিয়ে বাড়ি ঢুকে পড়ছি। বৈশাখী চলে গেল বৈশাখীর বাড়িতে, আমি চলে এলাম আমার বাড়িতে। চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য ব্লগের সঙ্গে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। আজকের জন্য টাটা।